যারা আধ্যাত্মিক পথে আছেন বা যারা দীক্ষা পেয়েছেন তারা অবশ্যই জপ করেন। বিশেষত যারা দীক্ষাপ্রাপ্ত হয়েছেন তারা তো অবশ্যই জপ ধ্যান করেন। কিন্তু সকল মহাত্মারাই নাম জপের কথা বলেছেন, অর্থাৎ নাম করার কথা বলেছেন। এমনকি বলা হয় যে কলিযুগে নামই আসল, অর্থাৎ নামেই মুক্তি। তাহলে প্রশ্ন, এই নাম বলতে ঠিক কী বোঝানো হয়? বা জপ করলে কি মুক্তি পাওয়া যায় না? অথবা এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন আসে, নাম ও জপের কি কোনো তফাৎ আছে? আমাদের আজকের আলোচনা এই বিষয়ই, অর্থাৎ নাম ও জপের পার্থক্য কি, অথবা যাহাই নাম তাহাই কি জপ? জপ বলতে আমরা সাধারণভাবে বুঝি বা জানি যে কোনো মন্ত্র, বিশেষত ঈশ্বর লাভের জন্য কোনো মন্ত্র বারংবার আবৃত্তি করাকে জপ বলা হয়। আর একথা আগেই বললাম যে দীক্ষা লাভ করার পর জাপক জপ করেন গুরু নির্দেশিত পথে। আবার অনেকে হয়তো দীক্ষা লাভ করেননি, তবুও কোনো না কোনো মন্ত্র জপ করেন তার ভালো লাগা অনুযায়ী। কিন্তু দীক্ষা লাভ না করলেও নাম করা যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই নামের গুরুত্ব বারবার উল্লেখ করেছেন। ঠাকুর প্রতিদিন সন্ধ্যাবেলায় হাততালি দিয়ে নাম করতেন। ঠাকুর বলতেন, বা ঠাকুরের কথায়, হাততালি দিয়ে নাম করলে পাপ পাখি সব পালিয়ে যায়। আবার শ্রী শ্রী রাম ঠাকুর বারবার বলেছেন নামকে আশ্রয় করে থাকতে। তিনি তার শিষ্যদের বারংবার উপদেশ দিয়েছেন, নাম করে যান, তাহলেই সব হবে। তিনি সকল মানুষকেই নাম আশ্রয় করতে বলেছেন, নামের অধীনে থাকতে বলেছেন। তাহলে প্রশ্ন, এই নাম বলতে কি কেবলমাত্র হরিনামকে বোঝানো হয়, অথবা কৃষ্ণ নামকে বোঝানো হয়, অথবা শিব নাম, অথবা কালী নাম, অথবা দুর্গা নাম? সেটাও কি নাম সাধনা? এই বিষয়টা একটু পরিষ্কার করে আলোচনা করে দিই। মনে রাখতে হবে যে নাম বলতে কেবলমাত্র হরিনাম বা কীর্তন নয়, বা কৃষ্ণ নামই কেবলমাত্র নয়। নাম বলতে ইষ্ট নাম। ধরে নিন কেউ শুধুমাত্র শিবনাম করছেন, তার পরম প্রিয় শিব, তিনি ওং নমঃ শিবায় নাম করছেন চলতে ফিরতে, কাজে কর্মে, শয়নে জাগরণে। ধরে নিন কেউ শয়নে জাগরণে কাজে কর্মে সর্বদা হরিনাম করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন বা নাম করছেন। আবার কেউ শুধুমাত্র রাধা রাধা করছেন, কেউ শুধুমাত্র কৃষ্ণ কৃষ্ণ করছেন, বা কেউ শুধুমাত্র কালী কালী করছেন, বা কেউ শুধুমাত্র ওং নমঃ নারায়ণ করছেন, অথবা কেউ হরি ওং জপ করছেন বা নাম করছেন। এগুলো সবই কিন্তু নাম। অর্থাৎ যে কথা বলতে চাই সেটা হলো, আপনার প্রিয় দেবদেবীর নাম বা যেটিকে আপনি ইষ্ট নাম ভাবছেন বা বলছেন বা মনে করছেন, তার অধীনে সর্বদা সেটিকে স্মরণে মননে রাখা, চলতে ফিরতে, কাজে কর্মে, শয়নে জাগরণে সর্বদাই সেটিকে আওড়ে যাওয়া বা স্মরণে রাখা, সেটাকেই বলা হয় নাম করা। তাহলে জপ কি? আমরা বললাম ঈশ্বরের কোনো মূর্তিকে কল্পনা করে বা ঈশ্বর লাভের জন্য কোনো মন্ত্র বারংবার আবৃত্তি করার নাম জপ আমরা বলেছি। তা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট আসনে
গুরু প্রদত্ত মন্ত্র অথবা আপনার ভালো লাগা কোনো মন্ত্র বারংবার আবৃত্তি করার নাম জপ। তাই মনে রাখতে হবে যে নাম সাধনা করতেই হবে। জপের মাধ্যমে মন স্থির করা যায়। জপ সাধনা করতে করতে মন স্থির হয়, অর্থাৎ জপ হলো একটা সাধনা। তাহলে নাম কি কোনো সাধনা নয়? নামকে আমরা অহোরাত্র শয়নে জাগরণে কাজে কর্মে চলাফেরায় স্মরণ করতে পারি, মনে রাখতে পারি, আমরা নামের অধীনে থাকতে পারি। তাই বলা হয় যে জপ সাধনা করতেই হবে আর নামকেও ধরে থাকতে হবে। ভুললে চলবে না যে নামই কাণ্ডারি, নামই আসল, যার জন্ম মৃত্যুর বন্ধন থেকে আপনাকে, আমাকে, আপামর জীবকে উদ্ধার করবে, মুক্ত করবে। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তাহলে অবশ্যই আপনি পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে লিখে জানান এরকম আরও কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকলে। আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই রকমই আরও আধ্যাত্মিক আলোচনার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আগামী ভিডিওয়ে আমরা এই রকমই আরও কোনো আধ্যাত্মিক আলোচনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।